নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। আজকে কলমি শাকের এমন একটা রেসিপি করব, যে রেসিপিটা হয়তো আপনারা আগে কখনো খাননি। কলমি শাকে তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, ডাল, ভাজা বা অনেক রকম চচ্চড়ি করে খেয়েছেন। কিন্তু আজকে যে রান্নাটা করব একেবারে নতুন ধরনের একটা রান্না। তাই রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানে আমি বেশ বড় সাইজের এক আটে আমি কলমি শাক নিয়েছি। কলমি শাকটা খুব ভালো করে বেছে নিতে হবে। এর মধ্যে দেখছি অনেক ঘাস পাতা আছে। যে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে খুব পরিষ্কার করে শাকটাকে বেছে নেব। বেছে নেওয়ার পরে শাকটাকে একেবারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখন আমি শাকটাকে এভাবে মুঠো করে ধরে যতটা পারছি মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। শাকটা যতটা পারছি কুচিয়ে কেটে নিচ্ছি। এই রান্নাটার জন্য শাকটা যত মিহি করে কুচিয়ে কাটা যাবে ততই রান্নাটা খেতে দারুণ হবে আর দেখতেও ভালো লাগবে রান্নাটা। আজকে রান্নাটা একেবারে নতুন ধরনের রান্না, তাই রান্নাটা সম্পূর্ণ দেখুন। শাকটাকে খুব মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি। শাকটা কিন্তু কাটার পরে আর ধোবো না, কাটার আগে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যতটা মিহি করে কাটা যাবে রান্নাটা ততই স্মুথ হবে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটাকে কম আঁচে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। বেসনটা ভাজতে ভাজতে দেখতে পাবেন বেসন ভাজার একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাতে বেসনটা পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। বেসনটা যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে, বেসনটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইটাকে আমি আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। ওই জলের মধ্যে আমি একেবারে শাকের পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদটাকে জলের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এখন আমি যে শাকটা মিহি করে কেটে রেখেছিলাম, কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে একটু কুমড়ো দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো। কুমড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ঝাল অনুপাতে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর একটা ছোটো সাইজের পেঁয়াজকে এইভাবে হাত দিয়ে চেপে একটু পেঁয়াজগুলো ছাড়িয়ে দিলাম। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 10-12 কোয়া রসুন এর উপরে আমি দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে দেবো ভালো করে। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। আপনি এই রান্নাটা কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন কম আঁচে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় আমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। কুমড়োটা খুব নরম আর শাকটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবেই এটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন একটা ম্যাশার দিয়ে বা ডাল ঘুটনি দিয়ে এরকমভাবে এটাকে খুব ভালো করে শাকটাকে ঘুটে নিতে হবে, যাতে একেবারে কোনো রকম দানা দানা না থাকে। যত মিহি করে এটাকে ঘুটে নিতে পারবেন ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে। খুব মিহি করে শাকটাকে আমি ঘুটে নিয়েছি একটা ম্যাশার দিয়ে। দেখুন শাকটা ঠিক এরকম থকথকেভাবে হবে। এখন কম আঁচে এটাকে এইভাবে আমি বসিয়ে রেখে দেবো। যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম বাটির মধ্যে তুলে রেখেছি, এই বেসনটার মধ্যে এখন বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এটাকে খুব নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যেন বেসনের কোনো রকম দানা দানা না থাকে। ভালোভাবে এটাকে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। ওদিকে শাকটা আমার একেবারে কম আঁচে বসানো আছে। এখন এই যে বেসন মিশ্রণ জলটা এটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে শাকটা কে কে রান্না করে খেয়েছেন বা কে খাননি কখনো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশ ভালো করে বেসনটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে বেসন আছে তলায় এটা বসে যেতে হবে। গ্যাসের আঁচটা আমি একেবারে কমিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে কম আঁচে রান্নাটা হতে দিতে হবে। এখন আমি একটা ফোড়ন তৈরি করব, তার জন্য একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। টেবিল চামচে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো ওই চা চামচে হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। আর সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি কুচনো রসুন। আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি খুব মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এতে আমি আরও একটি উপকরণ যোগ করব। যখন এই ফোড়নটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এখানে চা চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, দেখতে খুব সুন্দর লাগবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে না দিলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। এখন এই যে ফোড়নটা তৈরি হয়ে গেছে, আর এটাকে আমি প্রায় 2 মিনিট এইভাবেই বসিয়ে রেখেছিলাম। শাকটা একেবারে থকথকে বেশ ঘন একটা হয়ে গেছে। এখন যে ফোড়নটা আমি তৈরি করলাম এই ফোড়নটা আমি এই শাকের মধ্যে দিয়ে দেবো। এত ভালো লাগে এইভাবে যদি কলমি শাকটা একদিন রান্না করে খান, খেয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয়। একেবারে ভিন্ন ধরনের একটা স্বাদ পাবে।
নাড়াচাড়া করে আমি এটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন এটা দেখতে কত লোভনীয় হয়েছে। এই কলমি শাকটা কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। রান্নাটা দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।